হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আজকে হচ্ছে আমরা শিখবো এক্সেল এর অটো কারেক্ট এবং অটো সাজেশন বা অটো কমপ্লিট যেটাকে বলে থাকি আমরা। ওকে, আমরা যদি আগের দিনে সেটাই ওপেন করে থাকি, আমাদের একটা এমপ্লয় লিস্ট ওপেন করেছি, আমাদের এখানে কিছু নাম আছে। আমি যদি এখন পরের ঘরে একটা নাম লিখতে চাই, ফর এক্সাম্পল আমি প্রথমে যেটা নামটা ছিল ইলি রিডার, আমি যদি ওইটাই লিখতে চাই, দেখেন আমি লেখা শুরু করার সাথে সাথে আমাকে কিন্তু ওটার সাথে ম্যাচ করে, আমি যে দুইটা অক্ষর লিখেছি ওটার সাথে ম্যাচ করে যে জিনিসটা, ওটার সাজেশনটা দিয়ে দিচ্ছে। এটা হচ্ছে অটো কমপ্লিট ফিচার। অটো কমপ্লিট ফিচারে আমি যদি এখন এন্টার করি, দেখেন আমার ওই ডেটাটা নিয়ে আসছে। এখন আমি মনে করেন র্যান্ডম একটা নাম লিখলাম, যেটা হচ্ছে এর ভিতরে কোনো এক জায়গায় আসলে আছে। দেখেন আমি যখন লেখা শুরু করছি, মাঝখানে এই জায়গায় যে ডেটাটা ছিল ওই নামটা কিন্তু সাজেশনটা চলে আসছে। এটা হচ্ছে কি অটো কমপ্লিট ফিচার। এখন কি হবে দেখেন, আমি যদি মনে করেন কোনো এক জায়গায় মনে করেন এই জায়গা থেকে নাম লিখতে গেলাম, যেটা হচ্ছে আমাদের ওইখানে আছে ফ্র্যাঙ্কলিন, যদি লেখার চেষ্টা করি FRANKLYMASALAS, কিন্তু এটাই আমাকে সাজেশন দিল না। কেন সাজেশন দিল না? দেখেন আমরা এতক্ষণ যখন ডেটাটা এন্টার করেছি, আমাদের ডেটাগুলো কিন্তু সিকোয়েন্সিয়ালি ছিল, একটা সিরিজে ছিল। এখন যখন আমাদের দুটো স্পেস পড়ে গেছে বা দুটো গ্যাপ পড়ে গেছে, এক্সেল আসলে বুঝতে পারতেছে না এই ডেটা দুটো সামহাউ লিঙ্কড। তো এই জিনিসটা এক্সেলকে আইডিয়া দেওয়ার জন্য আমাদের এর পাশে কোনো সামহাউ কানেক্টেড এরকমের কোনো ডেটা সিরিজ অ্যাড করলে জিনিসটা এক্সেল হয়তো কাউন্ট করতে পারবে। দেখি আমরা ওয়াই জেড এক্স, আমরা র্যান্ডম কিছু ভ্যালু দিলাম পাশের ঘরগুলোয়। দেখেন এখন যদি আমরা একটু চেষ্টা করে দেখি আমরা এখন সাজেশনটা পাই কিনা। এখন কিন্তু আমরা লেখা ধরলে আবার কিন্তু সাজেশনটা পাচ্ছি। এখানে যদি আমি আবার লেখা ধরি, ফর এক্সাম্পল দেখেন অ্যাবি অ্যান্থনি যদি লিখি, জিনিসটা কিন্তু আসতেছে। এটা ছিল এক্সেলের অটো কমপ্লিট। এখন যদি আমরা বলি অটো কারেকশন ফিচারটা কি, আমরা যদি এখানে একটা লেখার চেষ্টা করি, ফর এক্সাম্পল আমি এখানে লিখি দিস ইজ ফ্রাইডে। দেখেন এখানে কিন্তু আমাদের ফ্রাইডেতে এফটাকে বড় হাতের করে দিয়েছে। ইভেন আমি যদি এখানে ফুল স্টপ দিয়ে লিখি টুডে ইজ মাই উইকেন্ড, আপনি যদি দেখেন এখানে টুডে টি আমরা ছোট হাতে লিখেছিলাম, কিন্তু অটো বড় হাতের করে দিছে। এটা কিভাবে কাজ করে? আমরা যদি ফাইলের মধ্যে যাই, ফাইলের মধ্যে যাই যদি আমরা অপশনসে যাই, অপশনসে যদি দেখেন এখান থেকে প্রুফিং বলতে একটা ব্যাপার আছে। প্রুফিং কি বলতেছে? অটো কারেকশন অপশন আছে। অটো কারেক্ট অপশনে যদি আমরা চলে যাই, অটো কারেক্ট অপশন আসলে কি কি কারেক্ট করা যায়? অটো কারেক্টে হচ্ছে টু ইনিশিয়াল ক্যাপিটাল লিখলে সেটা একটা ছোট হাতের করে দিবে, সেকেন্ডটা। তারপরে ক্যাপিটালাইজ ফার্স্ট লেটার অফ সেন্টেন্স, সেন্টেন্সের প্রথম অক্ষরটা ফার্স্ট লেটার করে দিবে। ক্যাপিটালাইজ নেমস অফ ডেজ, আমরা দেখেন ফ্রাইডে লিখেছিলাম পরে ক্যাপিটালাইজ করে দিয়েছে। এখানে সানডে স্যাটারডে এরকম 7 দিনের নাম লিখলে সেটা ক্যাপিটালাইজ করে দিবে। কারেক্ট অ্যাক্সিডেন্টাল ইউজ অফ ক্যাপস লক, ক্যাপস লক ইউজ করে অ্যাক্সিডেন্টালি আমরা যদি মাল্টিপল ওয়ার্ড বড় হাতে লিখে ফেলি, সরি মাল্টিপল ক্যারেক্টার অ্যালফাবেট বড় হাতে লিখে ফেলি, সেটা ঠিক করে দিবে। ইভেন এখানে কিছু প্রিডিফাইন্ড কথা আছে, এই ধরনের ওয়ার্ড লিখলে অটো রিপ্লেস করে দিবে। আমরা এখানে যদি খুঁজি, আমাদের এখানে আজিম লিখলে আমরা করতে যাচ্ছি কি, যদি আজিম লেখে সেটা আমি করে দিতে যাচ্ছি এটা আব্দুল্লাহ আজিম করে দাও। আমরা লিখলাম আজিম এবং রিপ্লেস আজিম লিখে রিপ্লেস করবে কি দিয়ে, এমডি আব্দুল্লাহ আজিম লিখে। এটা আমরা নতুন একটা অটো কারেকশন রুলস অ্যাড করলাম এবং ওকে দিলাম, এবং এখানে এসে আমরা ওকে দিলাম। চলুন আমরা এখন একটা ঘরে আজিম লিখে দেখি। ফর এক্সাম্পল আমরা এখানে আজিম লিখলাম, এন্টার দিলাম, দেখেন এটা কিন্তু অটো আব্দুল্লাহ আজিম হয়ে গেছে। তাহলে আশা করি আপনি এখন এক্সেলে অটো কারেকশন বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ।